ব্যবসা যেন তার কাছে ভালোবাসা আর সম্মানের কাজ। আমি চাই যে প্রত্যেকটি ব্যবসার মধ্যে প্রত্যেকটি টাকা আমার থাকে, বিনিয়োগ থাকে। আমি বিনিয়োগ করতে খুব ভালো লাগে। এক জীবনে ছোট বড় মিলিয়ে করেছেন প্রায় ৭১ প্রকার ব্যবসা। আমি ৭১ কাজ চেষ্টা করছি যে আমি কেন পারবো না। ইলন মাস্ক যদি আলাদা কোটি টাকা মালিক হতে পারে, ইলন মাস্ককে আমি সম্মান করি। তার কত মিলিয়ন মিলিয়ন টাকা, সে গুণে পারে না টাকা সে গুণার সময় নাই। পুরাতন মোবাইল, টিভি, ফ্রিজের ব্যবসা থেকে শুরু করে যানবাহনের ব্যবসা, এমনকি জমি ক্রয় বিক্রয়ের সাথেও জড়িত থেকেছেন তিনি। গাড়ির ব্যবসা কই, পিকআপের ব্যবসা কই, অটো গাড়ির ব্যবসা কই, জায়গা কেনার ব্যবসা কই, ছেঁড়া টাকার ব্যবসা কই, মানে এর মধ্যে আমি বিনিয়োগ করি। অনেক সময় অনেক ব্যবসার মধ্যে নষ্ট খায়, কিন্তু আমি হাল ছাড়ি না। হরেক রকম ব্যবসার সুবাদে ঘুরে বেড়ান যেখানে সেখানে। সেই সূত্রে নিজের বাসা বাড়িও আছে বিভিন্ন জায়গায়। মিরপুর অবদমের বাসা, কিন্তু বাসা অন্য জায়গায় আরো আছে, মানে বাসা আমার ৪-৫ জায়গা। বাড়ির স্ত্রীলোক বা পরিবারের সদস্যদের সন্তুষ্ট করতে না পারলেও নিজের ব্যবসা ও উদ্যোগ নিয়ে মহা খুশি এই উদ্যোক্তা। আমার পরিবার সাপোর্ট দিবার চায় না, কই তুমি এত ব্যবসা কিভাবে চালাও, আর তুমি দু রাত্রি তোমার পান্তা ফোরায় বাড়িতে বসে দাও না, দাও না। ওই যে একদিন সফলতা পামুই, টাকা পয়সা তুমি বাইট না দেই, তোমার মনে করেন অনেক ঝামেলা হয়, মেয়ে মানুষ না। বর্তমানে ঘুরে বেড়ান গ্রাম ও শহরের অলিতে গলিতে। স্বল্প মূল্যে পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামত করেন। ছোটবেলা থেকে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বিশেষ টান ছিল হাবিলের। আমার ব্যবসা হলো ছোটবেলা থেকে। অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন পুরনো ঘড়ি, রেডিও কিংবা ফ্যান খুলে বসে থাকতেন তিনি। দেখতেন ভেতরে কি আছে, কিভাবে কাজ করে। সেই অভিজ্ঞতা দিয়ে বর্তমানে সহজ মূল্যে জনসেবা করে বেড়ান তিনি। এলাকার মানুষ তাকে নাম দিয়েছে হাবিল বিজ্ঞানী। আমি পড়াশোনা করি নাই, তাহলে আমি গবেষণার মধ্যেই করছি। মানে আমি নিজের নাম সরে জানি না, কিন্তু করি কিছু। আমি গবেষণা করি, কম্পিউটার ঘাটাঘাটি করি, আমি নেই যে অক্ষর মক্ষর নেই, কিন্তু কম্পিউটার দিয়ে, কিন্তু নিজের অত প্রশিক্ষণ নাই। মানে কিছু কিছু আমি আঁকাই, আগে থেকে গবেষণা করি। কোনো কিছু তৈরি করার আগে না, আমি ১ মাস ৬ মাস আগে পরিকল্পনা করি যে আমি এই জিনিসটা তৈরি করবো। হাবিল বিজ্ঞানীর সবচেয়ে চমকপ্রদ উদ্ভাবন হলো নিজের ৪ চাকার গাড়ি। তার গাড়িটি আস্ত এক ওয়ার্কশপ। সাধের একটি ইলেকট্রিক ডিভাইস সারাতে মানুষ যখন মেকানিকের কাছে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকে, হাবিল সেখানে নিজের ওয়ার্কশপ নিয়ে পৌঁছে যান কাস্টমারের ঘরের দুয়ারে। মেরামত করে দেন মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, ঘড়ি, টিভি, ফ্রিজ, ফ্যান থেকে শুরু করে প্রায় সবকিছু। লাইট, টর্চ লাইট, বাল্ব, টিভি, মোবাইল ফোন, এগুলো সবই মানে সারতে পারে, সারে। আমাদের এখানে আইসে যে মেয়ে সলপানো আইসে, ছেলেরাও আইসে খোঁজে। দেখা যায় এক সময় যে বাগান নিয়ে চলে যায় গ্রামে গ্রামে, সুন্দর ব্যবসা করে আইসে। আর ব্যবসাকারী সবই ভালো আছে আর কি। বেশি দূর লেখাপড়া করতে না পারলেও গবেষণা ও নতুন আবিষ্কার উদ্ভাবনকে পছন্দ করেন হাবিল বিজ্ঞানী। একটা কিছু নিয়ে পড়ে থাকলে একটা সময় ঠিকই সফলতা ধরা দেয় বলে বিশ্বাস করেন তিনি। নিজের কাজকে যেমন ভালোবাসেন, তেমনি তরুণ প্রজন্মকেও ছোট বড় যে কোনো প্রকার ব্যবসা নিয়ে লেগে থাকার পরামর্শ দেন তিনি। চুরি ছিনতাইয়ের কাজে যতটা মেধা খাটাতে হয়, সেটা ভালো কাজে ব্যয় করার তাগাদে দেন হাবিল। দেশের যে কোনো প্রান্ত থেকে ব্যবসায়িক উদ্যোগে তার সহযোগিতা চাইলে উদার চিত্তে হাত বাড়িয়ে দেবেন বলেও আশ্বাস দেন। আর চুরি করার থেকে যদি ব্যবসা করে, কত না চুরি করলে অনেক হবে। মনে করেন ১ বছর ৬ মাস আগে পরিকল্পনা করা নাকি, যদি ব্যবসা করে, যদি ওই বুদ্ধিটা খাটায়, ও কোটি কোটিটা মালিক হবো, কোনো সহযোগিতা চায়, তাহলে আমি হেল্প করার জন্য চেষ্টা করব। একটার পর একটা ব্যবসা নিয়ে লেগে থাকা হাবিলের প্রতি সন্তুষ্ট এলাকাবাসী। তার ছোট সামর্থ্যে বড় বড় স্বপ্ন দেখার বিষয়ে অবগত সবাই। হাবিলের সফলতার জন্য দোয়া করেন তারা। আবার এই যে গাছ গাছালি এডো সেডো এর মধ্যে লাগায়, এদিক দিয়ে মানে এর রুচি আছে। আসলে চালান পাতি মনে হয় কম, তো দেখা যায় যে বেশি মাল কিনতে পারে না, ওই অল্প অল্প করে কিনে নিয়ে বেচে আবার এসে তা করে মানে প্রদান করে। যদি ধরে আমার ১ কোটি টাকা যদি ব্যবসা থাকে, তাহলে আমার আরো তো হবো। ১ কোটি টাকা তো ১,০০০ কোটি টাকা হয়, তাহলে আমার যদি ১ কোটি টাকাও থাকে, তাহলে যেন আমার ১,০০০ কোটি টাকা হইলে তারা ইসলামের কাজে ব্যয় করি, মানে মানুষের কল্যাণের কাজে। ধরুন প্রতিবন্ধী আছে, অসহায় আছে, যে ধরুন কেউ স্বামী হয়ে যায়, তাদেরকে টাকা বিনিয়োগ করলাম।